নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করছেন, আমাদের পাশে থাকছেন, মন্তব্য করছেন, তার জন্য আমরা আপ্লুত। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা কথা বলবো একটি বাংলা ছবি নিয়ে, ব্রাদার বলা ভালো একটা গ্লোবাল ফিল্ম নিয়ে। আমরা অনেকদিন ধরে গ্লোবাল ফিল্ম সিরিজ করার চেষ্টা করছি, যেগুলো আহ, বিভিন্ন ভাষায় হয়েছে। তো সবার আগে আমরা চেষ্টা করছি যে সমস্ত গ্লোবাল ফিল্মগুলো বাংলা ভাষায় হয়েছে, যেগুলো খ্যাতিমান, যেগুলো বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে নানাভাবে সমাদৃত হয়েছে, সেই ধরনের ছবি নিয়ে কাজ করার। আজকে আমরা সেরকমই একটি ছবি নিয়ে কথা বলবো। 1993 সালে সাদাত হোসেন মান্টোর লেখা বাদশাহ কি খাতমা গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছিলেন মৃণাল সেন, এবং তা থেকেই তৈরি হয়েছিল অন্তরীণ ছবিটি। আয় না একবার এখানে, তোর ভাষায় হই হট্টগোলের শহরে, যেখানে শুধুই নয়েজ পলিউশন। কিছুদিনের জন্য ছেলে বউ নিয়ে আমি বাইরে যাচ্ছি। এই কটা দিন বাড়িটা না হয় তোর দখলেই রইল। শ্রেষ্ঠাংশ ছিলেন অঞ্জন দত্ত, ডিম্পল কাবাডিয়া, সত্য বন্দ্যোপাধ্যায়। চলে আসি ছবির গল্পে। গল্পটা একটা অদ্ভুত গল্প। একজন মানুষ, সে তার পৈতৃক বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছে, তাই তার বন্ধুকে, প্রাণের বন্ধুকে অনুরোধ করে যে সে যেন কিছুদিনের জন্য তার বাড়ি থেকে ঘুরে যায়। আমাদের সকলেরই রানীমা। তার প্রাণের বন্ধু অঞ্জন দত্ত বাড়িটিতে আসে এবং থাকে। অঞ্জন দত্ত একজন লেখক। হঠাৎই রাত্রিবেলা ফোন বেজে ওঠে, ডিম্পল কাপাডিয়ার ফোন, যে রাত্রিরে ঘুমাতে পারে না, যার জীবনের নানা রকম দুঃস্বপ্নে ঘেরা এবং কারোর সঙ্গে কথা বলতে চায়। তাই সে রাত্রিবেলা নানাভাবে নানা জায়গায় কথা বলার অজুহাত খোঁজে। হ্যালো, হ্যালো, হ্যালো। এভাবেই অঞ্জন দত্তের সঙ্গে তার ফোনে আলাপ হয় এবং তাদের সঙ্গে কথোপকথন চলতে থাকে। একদিকে ডিম্পল কাবাডিয়ার একটা অন্ধকারাচ্ছন্ন জীবন, অন্যদিকে অঞ্জন দত্তের একাকী জীবনযাত্রা। দুটো মানুষ একে অপরের সঙ্গে কথা বলতে বলতে বেশ কাছাকাছি চলে আসে। খালি খালি সময় নষ্ট করছি না? কোথাকার কে আবুল তাবুল কি সব? না না, তা নয়, কিন্তু আপনি কি চান? আমি আমি কথা বলতে চেয়েছিলাম। তারপরে কি হয় এটা দেখার জন্য আপনাদের ছবিটি দেখতে হবে। ছবিটি 1993 সালে বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডেড হয়েছিল ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। অভিনয়ের কথা যত কম বলবো ততই ভালো, কারণ বেশি বলতে গেলে পুরোটাই অভিনয়কে নিয়ে বলতে হয়। এত অসাধারণ অভিব্যক্তি, এত অসাধারণ পশ্চার জেস্টার অ্যান্ড এক্সপ্রেশন ডিম্পল কাপাডিয়া। আমি বলি কি, মান অভিমান ভুলে গিয়ে কদিনের জন্য মার কাছে কাটিয়ে এসো, দেখবে খুব ভালো লাগবে। অসাধারণ তার চোখের ভঙ্গিমা। একটা ভাষাতে একটা মানুষ পারদর্শী না হয়েও সেই ভাষাটা বুঝে তার অভিব্যক্তি ঠিকঠাকভাবে প্রকাশ করতে পেরেছে, এটা একটা বড় পাওনা এই ছবির ক্ষেত্রে। শুধু ঠিকঠাক বললে কম বলা হবে, বলতে হবে যে অসাধারণ অভিব্যক্তি। একটি ভাষার ওপর দখল না থাকলে এ ধরনের অভিব্যক্তি করা অসম্ভব। নিজেকে ভেঙে গুড়িয়ে নিজে থেকে বেরিয়ে এসে হয়তো জীবনে একবার এ ধরনের পারফরমেন্স করা সম্ভব মানুষের পক্ষে। সেটি করেছেন ডিম্পল কাপাডিয়া। কেমন আছিস? ভালো। তুমি কথা বলো না, ঘুমো বাবা।
ঘুমো। আবার আসবি তো? অঞ্জন দত্ত চোখই যথেষ্ট। আগেও আমরা চালচিত্র ছবি নিয়ে কাজ করেছি, আপনারা দেখেছেন অঞ্জন দত্তের চাহনি। এই ছবিতেও অঞ্জন দত্তের দৃষ্টি মন বিদীর্ণ করার দৃষ্টি, যেন একটা মানুষকে স্ক্যান করে ফেলতে পারে এমন একটা চোখ, যে মনের এপার থেকে ওপার সমস্ত কিছু স্বচ্ছভাবে দেখতে পায়। সারা ছবিতে নিঃসঙ্গতার এত ভালো প্রতিচ্ছবি তার মুখের ওপর ছাপ পড়েছে। কোনো অভিব্যক্তি ছাড়া মুখে এভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে অঞ্জন দত্তর পক্ষে। তার কারণ এর পেছনে ছিলেন অঞ্জন দত্ত এবং মৃণাল সেন, দুই মহারথী। তাই অঞ্জন দত্তের ক্ষেত্রে এই ধরনের অসাধারণ কিছু মুহূর্ত তৈরি হয়েছে, যে মুহূর্তে অঞ্জন দত্তের চাহনি, উঠে বসা, বসে থাকা, ভাবা, চিন্তা করা সমস্ত কিছু অঞ্জন দত্তের এবং ছবির মাথায় একটি পালক গুঁজে রেখে গেছে। কে এই রহস্যময়? কে? ক্ষুদিত পাষাণের সেই কি? কবে কোন মরুবাসিনীর কোলে যার জন্ম, যাকে কোন এক বেদুইন দস্যু মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিল? এই ছবিটির একটা বিশেষ পাওনা, যখনই যখনই মৃণাল সেনকে নিয়ে ছবির কথা হয়, তখনই মনে একটা আনন্দ আসে, একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজের আনন্দ, একটা পোর্ট্রিয়ালের আনন্দ। নতুন কোনো ল্যাঙ্গুয়েজ, নতুন কোনো ভাষা আবিষ্কৃত হবে ছবিতে, এবং সেটা ফিল্ম মেকিংয়ের দিক থেকে আরও অনেকটা এগিয়ে দেবে মানুষকে। প্রাচীন এই বাড়িটার ভাঙচুরের মধ্যে, হাজার ফাটলের মধ্যে, বাড়িটার আনাচে কানাচে হয়তো 71 জন ক্ষুদিত পাষাণ পেয়ে যাবি। তুই পাবি এক ঝুড়ি গল্প, আমি মুফতে এক দরওয়ান পেয়ে যাব, আর বনমালী ছুটি। আমার নাম বনমালী। অসাধারণ কিছু কিছু অ্যাঙ্গেল, অসাধারণ কিছু কিছু লাইট স্ট্রাকচার, অসাধারণ কিছু কিছু কম্পোজিশন ছবিটির মাত্রা অনেক অংশে বাড়িয়ে তুলেছে। সত্য বন্দ্যোপাধ্যায়ের এক নাতি আসে ইন দ্য মিডল অফ দ্য পেন, একটি বাচ্চা, যার সঙ্গে একটা ছোট্ট কেমিস্ট্রি গড়ে ওঠে অঞ্জন দত্তর, সেটাও বেশ মধুর। কিছু বলবে? হ্যাঁ, বলো, কি বলবে? আপনি লেখেন না? এই সেরেছে। কে বললো? আমি জানি, আমাকে দাদু বলেছে। একদিকে অঞ্জন দত্ত, আর অচেনা একজন মহিলা ডিম্পল কাবাডিয়া, যে বা যারা একে অপরকে কখনো দেখেনি, চেনে না, অথচ নিজেদের গোপন ব্যথা, তাদের আশা আকাঙ্ক্ষা একে অপরের সাথে শেয়ার করছে। এটা একটা অদ্ভুত রোমাঞ্চকর ব্যাপার তৈরি করেছে, একটা অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করেছে। আমি আজ মার কাছে গিয়েছিলাম। হঠাৎ? ভালো, খুব ভালো, কিন্তু না, হঠাৎ ঠিক নয় বাবা, সে তো জানতামই আর বাঁচবে না, কিন্তু আমার ভাই একটা চাকরি পেয়েছে। সবকিছু মিলিয়ে ছবিটা বেশ অসাধারণ তৈরি হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মৃণাল সেন এই ছবিটি করেছেন, এবং এই ছবিটির ভাবধারাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় রেখেছেন। তার ফিল্মের স্ট্রাকচারে, তার ক্যামেরায়, তার ডায়লগে, তার আর্টে, সেটে, সমস্ত জায়গাতে অঞ্জন দত্তের এই বড় একটা বাড়িতে থাকা এবং তার একাকিত্বটাকে তিনি ভীষণভাবে ধরেছেন। পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তেপান্তর দেখেছি,
কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কোথাও দেখিনি। এক অন্তহীন শূন্যতা। অনবদ্য ছবি, অসাধারণ ছবি, ইউটিউবে পেয়ে যাবেন ছবিটি, অবশ্যই দেখুন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আবার দেখা হবে আগামী পর্বে, আবার কথা বলবো কোনো মানুষ বা কোনো নতুন ছবি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।